ইগো প্রবলেম, বিরোধ এবং নিজেদের মধ্যে বিভিন্নভাবে অশান্তি। অভিজ্ঞতা চমৎকার। প্রথমত যেহেতু স্ক্রিপ্ট খুব ভালো ছিল, ও একটা চমৎকার ছিল। ডিরেক্টর দীর্ঘদিন ধরে পরিচিত এবং তার প্রথম ছবিতে কাজ করেছি, এতদিন বাদে আবার কাজ, সব কিছু মিলিয়ে ওটা তো কাজের দিকের অভিজ্ঞতা ভালো ছিল। দ্বিতীয়ত নৈনিতালে বেড়াতে যাচ্ছি, এইরকম একটা, যদিও কোথাও একটা বাইরে গেলেও বেড়ানোর খুব সুযোগ পাওয়া যায় না, কিন্তু কলকাতার বাইরে তো বটে। এবং তখন নৈনিতালে বৃষ্টি টিষ্টি চলছে, খুব যে সবসময় ঝকঝকে ওয়েদার পাওয়া যাচ্ছে তাও নয়, আমরা খুব কষ্ট করেই কাজ করেছি। কিন্তু স্টিল নৈনিতালে ওই 12-13 দিন ধরে আমরা কাজটা করছি এবং একটা চমৎকার গল্পের চমৎকার জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ছবিতে তো আমরা আরেকটু করে শিক্ষিত হই, আরেকটু করে কিছু বোধ হয়, অভিজ্ঞতা হয়। পরবর্তী জীবনে নিজেদের অভিনয়ে যেরকম সেটা কাজে লাগে, নিজেদের ব্যক্তিগত জীবনেও বিভিন্নভাবে কাজে লাগে। প্রত্যেকটা ছবি আরেকটু মানুষ হিসেবে আমাদের এনরিচ করে। তা সেটা মজার ছবি হোক, সেটা দুঃখের ছবি হোক, সিরিয়াস ছবি হোক, আগডুম বাগডুম যাই হোক, প্রত্যেকটা ছবি কোনো না কোনোভাবে আমাদের শিক্ষিত করে। তো সেই জার্নিটার মধ্যে দিয়ে যাওয়াটাও একটা চমৎকার একটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি একটা এত ছোট জায়গা, তার মধ্যে যত কম বিরোধ এবং নিজেদের মধ্যে বিভিন্নভাবে অশান্তি, ইগো প্রবলেম এগুলো হবে, তত ইন্ডাস্ট্রি কোলাপস করে যাবে। সেটা যত তাড়াতাড়ি আমরা সবাই বুঝতে পারবো ততই মঙ্গল। ওই রকম ভাবে বলা খুব শক্ত, মানে ওটা কাগজে লিখে 1, 2, 3, 4 নয়, ওটা একটা মানুষের টোটাল সমৃদ্ধ হয়ে ওঠার ব্যাপার। তো সেটা বিভিন্নভাবে চলতে থাকে। পরে যখন নাকি কোথাও ব্যবহার করছি, কোনো একটা অভিজ্ঞতা বা কোনো একটা শিক্ষা, তখন হঠাৎ করে মনে পড়ে এটা আগে ঘটেছিল, বা ওই ট্যুরটা বা ওই ছবিটা এটার পেছনে একরকম ভাবে আমাকে তৈরি করেছে। ব্যাখ্যা করার কিছু নেই, ইমোশনাল জার্নি রয়েছে, কারণ গল্প একটা কমেডি তো, মানে শুধুমাত্র কমেডিই থাকে না, তার মধ্যে একটা ইমোশনাল অ্যাসপেক্টও থাকে। সেটা বলতে চাইছি না, কারণ গল্পটা অনেকটাই অলরেডি তোমাদের বলে দেওয়া হয়েছে। 3-4টে চরিত্র নিয়ে মূল গল্পটা গড়ে উঠেছে, তার মধ্যে যতটা বলে ফেলেছি, বাকিটা বললে যদি গল্পের পুরোটাই বলে দিই লোকের দেখতে ইচ্ছে করবে। মানে তখন পড়ে থাকবে গল্পটা কি তা নয়, গল্পটা কিভাবে বলা হয়েছে তাই। শুধু গল্পটা কিভাবে বলা হয়েছে দেখার জন্য লোকের দেখতে ইচ্ছে করে না। এটা কোনো জওয়ান বা পাঠান নয় যে তুমি গল্পের শেষটা জেনে গিয়েও তোমার কিভাবে বলা হয়েছে সেটা দেখতে ভালো লাগবে। এটা পুরোটাই দেখার জন্য, মানে তার মধ্যে গল্পের টুইস্টও জানতে ইচ্ছে করবে, অফকোর্স সেই জন্য দর্শক যাবে। বাকি তো বাকি যে মজাটা পাওয়ার, এন্টারটেনমেন্ট পাওয়ার, সেটার জন্য যাবে বটেই। সেটার মধ্যে ওই যে বললাম, নৈনিতালের প্রকৃতি যেরকম রয়েছে, সবার অভিনয় রয়েছে এবং একটা চমৎকার গল্প রয়েছে, সেটা সবাইকে ছুঁয়ে যাবে। ফিল গুড ছবি, আর পারিবারিক আনন্দের ছবি। মানে নামের মধ্যেই একটা হাস্যকর ব্যাপার। এখানে যেটা শোনা যাচ্ছে যে একজন মা তার মেয়ের ভুলটা সংশোধন করছে, তো সেটা একটু যদি তুমি সেটা পুরোটা বলা যাবে না, তাহলে ছবিটাই বলে দিতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, তরঙ্গিনী চাইছে তার চারপাশে যে মেয়েটাকে সে একা হাতে মানুষ করেছে সে যেন বুঝতে পারে, তাকে প্রত্যেক মাই তাই চায়। এবং আমাদের এখানে খুব সুন্দর একটা কথা আছে যে বাবা মা আলাদা হতে পারে, স্বামী স্ত্রী আলাদা হতে পারে, কিন্তু বাবা মা কখনো আলাদা হয় না। তাদের তো সেতুটা থাকে ওই সন্তান। খুব সুন্দর সাবজেক্ট, জানো তো। আমার যখন প্রথম ওরা আমার কাছে গল্পটা নিয়ে এলো, একটা বলে না যে একটা হাসির মোড়কের মধ্যে একটা সুন্দর সুন্দর মেসেজ, যেটা মানুষকে খুব ভালো লাগাবে, সেটা ভালো লেগেছে আমার। অন্যদিকে নৈনিতালে মানে বাংলা ছবি নৈনিতালে আমি তো জানি না হয়েছে কিনা, না এটা ঝপ করে ভালো লাগবে, মানে যখন না ক্যামেরাটা এরম ভাবে করে আসবে খুব ভালো লাগবে তোমাদের। কারণ বড় পর্দা তো ভিজুয়াল মিডিয়া, এটা তখন ভিজুয়াল মিডিয়া, যত সবুজ দেখা যায়, যত নেচার দেখা যায় বড় পর্দায়, সেটা ভীষণ ভালো লাগে, সেটা খুব ভালো লাগে।